এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময়টা আসলে মুসলমানদের জন্য দুর্বিষহ। কি বলেন? যারা আজকে ডেমোক্রেসির কথা বলছে, আসলে ডেমোক্রেসি সম্পর্কে 2000 বছর আগেই প্লেটো বলেছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো বলেছিলেন, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলি। উনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট গভর্নমেন্ট। গণতন্ত্র নিকৃষ্ট ধরনের সরকার। এর নিকৃষ্ট কতটুকু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদের মূলনীতিতে রয়েছে ডেমোক্রেসি আছে, সোশ্যালিজম সমাজতন্ত্র, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ। এই ধর্ম নিরপেক্ষতাবাদ আসলে তারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছে তারা কি করে। আজকে পর্যন্ত নিউজিল্যান্ডের যে প্রেসিডেন্ট রয়েছে জেসিন্ডা আর্ডার্ন, তার 3টা সন্তান রয়েছে, বিয়ে হয় নাই। আমরা এমন সংস্কৃতি তো নিশ্চয়ই আমাদের দেশে আমদানি করতে চাই না। কি বলেন? আজকে তাদের কাছে শিক্ষানীতি আমদানি করা হচ্ছে। এই শিক্ষানীতি আমদানি করলে তাদের সংস্কৃতিও আমাদেরকে গ্রাস করবে। করবে না আমরা নিশ্চয়ই তা চাই না। আমাদের সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে তাদের এই সংস্কৃতিকে প্রতিহত করার জন্য। ঠিক কিনা? আজকে তারা সারা পৃথিবীতেই তারা লূত আলাইহিস সালামের ফিতনাকে আবার ফেরত নিয়ে এসেছে। তারা আইন পাস করছে, পুরুষের পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ। আসলে তারা যে সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে চাচ্ছে, এই আইনটি প্রণয়ন করার সময় ইংল্যান্ডের যুক্তরাজ্যের যে পার্লামেন্ট রয়েছে তারা স্পষ্ট ভাবে বলেছিল যে ইটস এ সিন নট এ ক্রাইম। এটা একটা অন্যায় কিন্তু অপরাধ নয়। অপরাধ নয় কেন? আসলে এটা কারো ক্ষতি করে না, দুইজনের সম্মতিতে ঘটে। যদি এটা অন্যায় অপরাধ হলেও আমাদের কাছে এমন কোনো মানদণ্ড নেই যে অন্যায়কে আমরা অপরাধ বলতে পারি। আসলে তাদের কাছে মানদণ্ড নেই কেন? কারণ তাদের কাছে আল্লাহ পাকের কিতাব নেই। ঠিক কিনা? আল্লাহ পাকের কিতাব নেই তাদের কাছে, এজন্যই তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধকে অপরাধ বলতে পারছে না। এই হলে তাদের ডেমোক্রেসি, এই তাদের গণতন্ত্র। যেই গণতন্ত্র আজকে সারা পৃথিবীতে, প্যালেস্টাইন সহ সারা পৃথিবীতে মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের রক্তে দিয়ে তারা খেলা করছে। আমরা এমনটা চলতে দিতে পারি না। ঠিক কিনা? আসুন আমরা চেষ্টা করি, আমরা ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করি, আমরা এদের প্রতিহত করার চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য